আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজির চেহারার মধ্যে এমন মায়া। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আমার নবীও সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে যেই নারীগুলা হাত কেটে দিয়েছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পূর্ণিমা রাত্রিতে একদিন নবীজি গায়ের মধ্যে একটা লাল চাদর গায়ে দিয়ে যখন বের হলেন পূর্ণিমা রাত্রিতে, নবীকে আমার কাছে এত সুন্দর লাগতেছে, আমি আকাশের চাঁদের দিকে তাকাই আর নবীর দিকে তাকাই, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই। সুবহানাল্লাহ। আমি তাকানোর পরে তাকায়া দেখি আমার নবীর চাইতে কোনো কিছুই সুন্দর হইতে পারে না। নবীজি বললেন, আমার নবী এত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, যেই সৌন্দর্যের কারণে মানুষের চোখ জোড়ায়। কি জোড়ায়? চোখ জোড়ায় যায়, চোখের আকর্ষণ, তাকাই থাকতে মন চায়। আর আপনার নবী, আমার নবীকে আল্লাহ পাক এমন সৌন্দর্য দান করলেন, যেই সৌন্দর্যের দিকে তাকাইলে শুধু চোখ নয়, অন্তরও জুড়ায়া যায়। আর জুড়ল সুবহানাল্লাহ। মানুষের চোখও জুড়ায়, অন্তরও জুড়ায়, অন্তরে শান্তি চলে আসে। যার কারণে সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকাইলে আব্বা আম্মা ভাই বোন ছেলে মেয়ে পরিবার পরিজনদেরকে ছেড়ে মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করে চলে এসেছি, এরপরও কাফেররা আমাদেরকে আক্রমণ করে মারে, এরপর আপনার দিকে তাকাইলে সকল কষ্ট অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সৌন্দর্য আল্লাহ পাক নবীকে কি সৌন্দর্য আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে কেমন সৌন্দর্য দান করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে দিয়েছিল, তারা যদি আমার নবীকে দেখতো হাত নয়, হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, তারপরও তারা টের পাইতো না। এমন ঘটনা ইসলামের মধ্যে অনেক আছে। হযরত হুযায়ফা, হযরত খাব্বাব, এইভাবে অসংখ্য ঘটনা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে কাফেরদের দ্বারা নির্যাতিত হওয়ার পরে তারা যখন নবীকে দেখলেন, দেখার পরে তারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত কষ্ট দিয়েছে, কিন্তু আপনাকে দেখার পরে সব কষ্ট অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আর সুবহানাল্লাহ। আমার মধ্যে আর কোনো কষ্ট নাই, আমার মধ্যে আর কোনো দুঃখ নাই। তাহলে বোঝা গেল আল্লাহ পাক নবীকে এত সৌন্দর্য দেওয়ার পরে আমির হামজা বলেন, এই সুন্দর চেহারার মধ্যে মায়ার নজরে আমির হামজা তাকাইলেন, নবীজির চোখ থেকে পানি দেখা যায়। এই পানি দেখে আমির হামজার মায়া লেগে গেছে। এমন সময় তাকায়া দেখে সাফা পাহাড়ের পাশেই কাবার আঙ্গিনায় আবু জেহেল তখন তার সাঙ্গ পাঙ্গ অনুসারী যারা, তাদের সামনে গিয়ে অহংকার করে তাকাব্বুরি করে বলতেছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এমন ভাবে গালমন্দ করলাম, সে একটা জবাবও দেয় নাই, একটা উত্তরও দিতে পারে নাই। এই কথাগুলা অহংকার করে তাকাব্বুরি করে যখন বলতেছে, এমন সময় আমির হামজা আবু জেহেলের সামনে গিয়ে ডাক দিয়ে বললেন, তুমি যেই কথাগুলা বলতেছ, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে তুমি পারবানি আমাকে একটু গালমন্দ করতে? সুবহানাল্লাহ। মক্কার লিডারদের মধ্যে একজন হলো আমির হামজা। বলেন, আমি যদি মুসলমান হয়ে যাই, আমাকে পারবা গালমন্দ করতে? তাহলে গালমন্দ করো দেখি। এই কথা বলার পর আবু জেহেল নরম হয়ে গেছে। নরম হয়ে বলতেছেন, আমি তো আমার নিজের জন্য গালমন্দ করছি না, সবার জন্য। সকল বলে নাউজুবিল্লাহ। সবার জন্য বলতে কি? নতুন করে সে ইসলামের দাওয়াত দিচ্ছে, আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলতেছে, মানে ওইটা নাকি পথভ্রষ্ট করে ফেলতেছে, আমাদের ধর্ম থেকে আরেক দলের দিন সে নিয়ে যাচ্ছে। আমি তো সকলের দিকে খেয়াল করে গালমন্দ করেছি,
কিন্তু আমির হামজা বলতেছেন, তুমি যেই দিকেই ঘুরে এই কথা বলো, আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আমাকে পারবানি গালমন্দ করতে। আর ধরো না সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র সে শুধু নরম হয়ে কথা বলতেছে, যত নরম হয় আমির হামজার মেজাজ শুধু গরম হইতেছে। এক পর্যায়ে গিয়ে এত জোরে আঘাত করেছে, লোহার তীর ছিল হাতের মধ্যে, তীর দিয়ে তার কান বরাবর এমন জোরে আঘাত করেছে, কান ফেটে রক্ত বের হয়ে গেছে। রক্ত বের হয়ে যাওয়ার পরে নবীজি তো সাফা পাহাড়ের মধ্যে বসে আছেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো তোমাকে আবু জেহেল গালমন্দ করার কারণে আবু জেহেলের কান ফাটিয়ে দিয়েছি। এমন সময় নবীজি আমির হামজার দিকে তাকিয়ে বললেন, চাচা, আপনি প্রতিশোধ নিয়েছেন, এতে আমি খুশি না। আপনি প্রতিশোধ নিয়েছেন, এতে আমি খুশি হই নাই। প্রথম বাক্যটা এটা বলার পরই স্তব্ধ হয়ে গেছে আমির হামজা। বলি কি? এমন সময় বলতেছেন, কি করলে তুমি খুশি হবে? আমি খুশি হব আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আর জোর না সুবহানাল্লাহ। নবীজি সরাসরি দাওয়াত দিলেন, আপনি কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যান তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি হয়ে যাব? খুশি হয়ে যাব। একটু আগে নিজেই বলেছে আবু জেহেলের সামনে, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে কি আর আমাকে গালমন্দ করতে পারবে? আর এখন সরাসরি নবীজি দাওয়াত দিচ্ছেন, চাচা, আপনি কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যান তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি হয়ে যাব? খুশি হয়ে যাব। এই কথাটা বলতে দেরি আমির হামজার পুরা শরীরটার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে বলতেছেন, আমি যদি মুসলমান হয়ে যাই মক্কার মানুষগুলোর কাছে আমি কি জবাব দেব? নবীজি বললেন, মক্কার কিছু মানুষের কাছে জবাব দেওয়ার জন্য আপনি চিন্তা করতেছেন, আর আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? এই জন্য আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন, বান্দারে, তুমি যদি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করো, কি নিয়ে তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা, আল্লাহর সামনে দাঁড়ানোটাকে তুমি যদি ভয় করো তাহলে আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে 2টা জান্নাত দিয়ে দিবেন। যেমন সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার মানুষকে ভয় করো, আল্লাহকে ভয় করো না। আল্লাহর ভয়ে তুমি যদি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যদি ভয় করতে পারো, আল্লাহকে যদি ভয় করো, আল্লাহ খুশি হয়ে তোমাকে 2টা জান্নাত দিয়ে দিবেন। যেমন সুবহানাল্লাহ।